আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। হাজার হাজার বছর আগে এমন এক সম্প্রদায় যারা কাউকে পরোয়া করত না, তারা দাম্ভিকতার সাথে বেড়ে উঠেছিল। তাদের উন্নত প্রযুক্তি এবং সামরিক শক্তিকে কেউই প্রতিহত করতে পারত না। ঝলমলে একটি বিরাট শহর, যেখানে বিশাল বিশাল অট্টালিকা যেন মাথা উঁচু করে আকাশের মেঘমালা ছুঁয়ে আছে। সেই সাথে উঁচু উঁচু রাজপ্রাসাদের মতো তাদের দাম্ভিকতা দিনের পর দিন বেড়েই চলেছিল। তারা ছিল মানব সভ্যতার সবচেয়ে উন্নত সম্প্রদায়। শস্য শ্যামলে ভরে উঠেছিল তাদের ক্ষেত খামার। তাদের জীবন কোনো অভাব ছিল না। অফুরন্ত ধনভাণ্ডার আর সামরিক শক্তি দিয়ে যেন গোটা বিশ্বকে জয় করতে চায়। ভাবা যায়, এমন একটি উন্নত সভ্যতা মুহূর্তের মধ্যে বিলীন হয়ে গেল। তাদের দাম্ভিকতা মাটির সাথে মিশে গেল, আর রয়ে গেল শুধু স্মৃতি। এবং আসন্ন সম্প্রদায়ের জন্য এক বিরাট শিক্ষা। কি ঘটেছিল তাদের সঙ্গে, আর কেনই বা নিশ্চিহ্ন হয়ে গেল সেই উন্নত সভ্যতা। এতক্ষণ আমরা আদজাতি সম্পর্কে কথা বলছিলাম। প্রথমে আমাদের আদজাতি উৎপত্তি সম্পর্কে জানতে হবে। হযরত নূহ আলাইহিস সালামের নাম আমরা অনেকেই শুনেছি। হযরত নূহ আলাইহিস সালাম বেশ কয়েকটি পুত্র ছিল। তাদের মধ্যে একজনের নাম হলো শামসামের। শামসামের পুত্র হলেন ইরাম, ইরামের পুত্র আউস, আর আউসের পুত্র আদ। এভাবে আদ বংশাবলী ক্রমশ বিস্তৃত লাভ করে। পরবর্তী সময় আদ নামে তাদের বংশাবলীর নামকরণ করা হয়। তারা বসবাস করত ইরাম শহরে। এই ইরাম শহরটির অবস্থান ছিল বর্তমানে সৌদি আরবে। আজ সম্প্রদায়ের ভিতরটি পরিপাটি ছিল। আসমান থেকে শুরু করে ইয়ামেনের হাজারা মাউত পর্যন্ত তাদের বসতি ছিল। হাজরা মাউত এলাকার বালুর পাহাড়সমূহকে আহাকাব বলা হয়। সেই আহাকাব নামক স্থানেই তাদের বেশিরভাগ বসবাস ছিল। আদজাতির ক্ষেত খামারগুলো অত্যন্ত উর্বর ও শস্য শ্যামল ছিল। সেখানে সব রকমের ফলের বাগান ছিল। তাদের ধন সম্পদ, বাগান বাগিচা, ঝর্ণার মতো ফলাফল দিয়েও খাদ্যশস্য দিয়ে তারা ছিল সমৃদ্ধি। আদম থেকে আদমান পর্যন্ত তাদের ঘোড়া ও উঠে পরিপূর্ণ ছিল। এদের হাতের কারুকার্য ছিল অতি নিপুণ এবং দেখার মতো। উঁচু পিলারগুলো মূলত তখন সকলের নজর কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট ছিল। দৈহিক আকার আকৃতিতেও শারীরিক শক্তি ও সামর্থ্যের দিক দিয়ে আজ জাতিকে মানব ইতিহাসে অনন্য বলে চিহ্নিত করা হয়। এদের সবাই ছিল যেমন সাহসী তেমনি শক্তিশালী। তাদের মধ্যে 400 গজ পর্যন্ত লম্বা মানুষ ছিল, আর বেটেদের উচ্চতা ছিল 70 গজ। তারা 2-3 জন মিলে একত্রিত হয়ে ছোট ছোট পাহাড়কে উল্টিয়ে ফেলতে পারত। সাহস ও শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে তারা তাদের সাধারণ চলাফেরার পথে প্রসিদ্ধ টিলার ওপর উঁচু উঁচু মজবুত তীব্র স্তম্ভ নির্মাণ করত। অথচ বাস্তব জীবনে এর কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ তাআলা তাদের সামনে দুনিয়ায় যাবতীয় নিয়ামতের দ্বার খুলে দিয়েছিলেন, কিন্তু বক্রবুদ্ধির তরুণ এবং নিয়ামত তাদের জন্য কাল হয়ে দাঁড়ালো। তারা শক্তিমতে মত্ত হয়ে দামি কথার সাথে বলতে লাগলো, কে আছে আমাদের চেয়ে শক্তিশালী? তারা যেন কাউকে গ্রাহ্য করত না। এমনই করে তারা নৈতিক অধপতনের শিকার হলো, এবং যে বিশ্ব প্রতিপালকের নিয়ামতের বৃষ্টি তাদের উপর বর্ষিত হচ্ছিল, তারা তাকে পরিত্যাগ করে মূর্তি পূজায় আত্মনিয়োগ করল। তাদের শরীরের শিরায় উপশিরায় যেন শিরকের বিষ ঢুকে গেছিল। তার সাথে সাথে তাদের মতো বিভিন্ন কুকর্ম ও অপরাধমূলক কর্মকাণ্ড দিনের পর দিন বৃদ্ধি পেতে লাগল। তারা শহরের বিভিন্ন জায়গায় পতিতালয় নির্মাণ করে আমোদ ফুর্তি করতে লাগল, এবং পুরো আরবের মানুষরা আমোদ ফুর্তি করার জন্য এই শহরে আসত, এবং তারা এখানে প্রচুর টাকা পয়সা ওড়াত। এরপর মহান রব্বুল আলামিন তাদের হেদায়েতের জন্য হযরত হুদ আলাইহিস সালামকে প্রেরণ করলেন। এই প্রসঙ্গে আল্লাহ বলেন, আমি আজ জাতির নিকট তাদের ভাই হুদকে প্রেরণ করেছি। তিনি তাদের বলেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। তোমরা তো আল্লাহ সম্পর্কে মন গড়া কথা বলে মিথ্যারোপ করেছ। হে আমার জাতি, আমি দাওয়াতি কাজের জন্য তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। আমার বিনিময় কেবলই তার কাছে যিনি আমাকে পয়দা করেছেন। তবু তোমরা কি বোঝো না? সূরা হুদ আয়াত 50 থেকে 51। হযরত হুদ আলাইহিস সালাম আদ জাতির অন্তর্ভুক্ত ছিলেন। এই কারণে আয়াতে তাকে তাদের ভাই হুদ বলে উল্লেখ করা হয়েছে। হযরত হুদ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে মূর্তিপূজা ছেড়ে দিয়ে তাওহীদের অনুসরণ করতে এবং অত্যাচার উৎপীড়ন ছেড়ে দিয়ে ন্যায় ও সুবিচারের পথে চলতে দাওয়াত দিলেন। তিনি বললেন, হে আমার কওম,
তোমাদের পালনকর্তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তারই প্রতি মনোনিবেশ করো। এইভাবে দিনের পর দিন হযরত হুদ আলাইহিসসালাম আশ্বাসবাণী শুনিয়ে বললেন, যদি তোমরা এরূপ সত্যিকার তওবা ও ইস্তিগফার করতে পারো, তবে তার পরিবর্তে পরকালে চিরস্থায়ী সাফল্য ও সুখময় জীবন লাভ করতে পারবে এবং দুনিয়াতেও এর বহু উপকারিতা দেখতে পাবে। কিন্তু তারা বলল, হে হুদ, তুমি আমাদের কাছে কোনো প্রমাণ নিয়ে আসোনি। আমরা তো তোমার কথায় আমাদের দেবদেবীকে বর্জন করতে পারি না, আর আমরা তোমার প্রতি ঈমানও আনব না। তারা আরও বলল, আমাদের দেবদেবীকে তুমি নিন্দা করেছ, সেই জন্য তোমার মাথা খারাপ হয়ে গেছে। হে হুদ, তুমি পাগল হয়ে গেছো। তখন হযরত হুদ আলাইহিসসালাম পয়গম্বর সৌরভ নির্ভীক কণ্ঠে জবাব দেন, তোমরা যদি আমার কথা না মানো, তবে শোনো, আমি আল্লাহকে সাক্ষী করছি, আর তোমরাও সাক্ষী থাকো যে এক আল্লাহ ছাড়া তোমাদের সব কাল্পনিক দেবতাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এখন আল্লাহ তাআলা ছাড়া তোমরাও তোমাদের দেবতা সবাই মিলে আমার অনিষ্ট সাধনের চেষ্টা করো, এক্ষেত্রে আমাকে বিন্দুমাত্র অবকাশ দিও না। এত বড় কথা আমি এজন্য বলছি যে আমি আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা ও ভরসা রাখি, যিনি আমার ও তোমাদের প্রতিপালক, পৃথিবীর বুকে বিচরণকারী। এমন কোনো প্রাণী নেই যা তার পূর্ণতা দিন নয়। নিশ্চয়ই আমার পালনকর্তা সরল সঠিক পথে রয়েছেন। সূরা হুদ আয়াত 54 থেকে 56। এরপর তিনি আবারও বললেন, আল্লাহ তাআলার পয়গম্বর, তোমাদের নিকট পৌঁছাবার পরও যখন তোমরা ঈমান আনছো না, তখন তোমাদের এমন কাফের অনিবার্য পরিণত হচ্ছে যে তোমাদের উপর আল্লাহর আযাব ও গজব অবতীত হবে। তোমরা সামনে নিপাত ও নিশ্চিত হয়ে যাবে, আর আমার পাওয়ার অধিকার তোমাদের জায়গায় অন্য জাতিকে পাঠিয়ে এই পৃথিবীতে আবাদ করবেন। কিন্তু হতভাগার দল হযরত হুদ আলাইহিসসালামের কোনো কথাই গুরুত্ব না দিয়ে বলল, তুমি আমার নসিহত করো কিংবা না করো, আমরা কোনো অবস্থাতে আমাদের মত ও পথ ত্যাগ করব না। এই কথা বলে তারা নিজেদের হঠকারিতা ও অবাধ্যতার ওপর অটল অবিচল রইল। মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব নাজিল হলো, 3 বছর পর্যন্ত বৃষ্টি বন্ধ থাকলো। এতে তাদের শস্য ক্ষেতসমূহ শুকনো বালুকাময় মরুভূমিতে পরিণত হয়ে গেল এবং বাগান ও শস্য জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। কিন্তু এরপরেও তারা শিরক ও মূর্তি পূজা ত্যাগ করল না। তারপর 8 দিন ও 7 দিন রাত পর্যন্ত তাদের উপর প্রবল ঘূর্ণিঝড়ের আযাব আবর্তিত হলো। এই আযাবের ফলে তাদের অবশিষ্ট বাগ বাগিচা ও দালান কোঠা ধূলিসাৎ হয়ে গেল। মানুষ ও জীবজন্তুর শূন্যে উঠতে লাগলো, তারপর উপরে উঠে মাটিতে পড়তে থাকলো এবং মরতে থাকলো। প্রথম দিকে তার আল্লাহর আযাব আসতে দেখে মজবুত কেল্লার সংরক্ষিত ঘরে আশ্রয় নিল, আবার অন্যকে মাটির গর্তে করে তার মধ্যে শরীরের অর্ধেকাংশ ঢুকিয়ে রাখল, যাতে প্রবল ঝড় থেকে আত্মরক্ষা করতে পারে। কিন্তু তাদের কোনো প্রচেষ্টাই তাদের আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারেনি। তারপর কওমের আধার ওপর আল্লাহর কঠিন আযাব, মারাত্মক বৃষ্টি নাজিল হলো। সেই আযাব এতই ভয়ঙ্কর ছিল যে কাফেররা কোনো রকম উপায় না দেখে প্রায় 7 লক্ষ লোক পাহাড়ের গর্ততে আত্মগোপন করে বলতে লাগলো, এখন আর আসন্ন ঝড় তুফান আমাদের স্পর্শ করতে পারবে না। কিন্তু মুহূর্তের মধ্যে ভীষণ বজ্রধ্বনি সহ লাগাতার 8 দিন এমন প্রবল ঝড় তুফান প্রতিবাহিত হলো যে দাম্ভিক আদিত্যের লোকদের দাম্ভিকতা ধূলিসাৎ হয়ে গেল এবং তারাও ধ্বংস হলো। তাদের নির্ভীক মজবুত প্রাসাদগুলো প্রথম ঝাপটায় নিশ্চিত হয়ে গেল। দ্বিতীয়বারে তাদের আশ্রয়স্থল পাহাড়ের গুহাগুলোই ঝর্ণায় প্রবেশ করে তাদের সবাইকে বাইরে উড়িয়ে এনে এমনভাবে আছাড় মারল যে 7 লক্ষ মানুষের দেহ যেন উৎপাটিত খেজুর গাছের মতো নিষ্পাপ অবস্থায় জমিনে পড়ে রইল। তারপর প্রবল বায়ুর তাণ্ডব প্রচণ্ড ধূলিবালি উড়িয়ে সেসব লাশের ওপর এমনভাবে নিয়ে ফেলল তারা তার মধ্যে চাপা পড়ে গেল এবং শেষ পর্যায়ে ভয়ঙ্কর গর্জনে তারা ধ্বংস হয়েছিল। এদিকে হযরত হুদ আলাইহিসসালাম এবং যারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল তারা একটি কুঁড়ে ঘরে আশ্রয় গ্রহণ করলে আশ্চর্যের বিষয় ছিল এই যে ঘূর্ণিঝড়ের দাপটে বিরাট বিরাট অট্টালিকা মাটিতে ধুলিতে পড়লেও এই কুঁড়ে ঘরটির বাতাস খুব সুসময় পরিমাণে প্রবেশ করত। হযরত হুদ আলাইহিসসালাম ও তার সঙ্গীরা ঠিক আযাবের মুহূর্তেও এখানে নিশ্চিন্তে বসে থাকেন, তাদের কোনো কষ্টই হয়নি।